আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি ইদানিং সবসময় প্রায় আপনাদের এসএমএস পাই যে ভাই আমাদের আইডি হয় না। আইডি করতে গেলে আমরা যখন ফেসবুক দিয়ে আইডি তৈরি করতে যাই তখন আইডি নট ক্রিয়েট কীরকম যেন একটা লেখা আসে, ঠিক আছে? তো ভালো কথা, সমস্যা নাই। এখন আমারও এরকম হয়, ঠিক আছে? তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন ফোনের প্লে স্টোরে এসে সার্চ বারে সার্চ করবেন মিনিট ব্রাউজার, ঠিক আছে? আমি এই যে মিনিট ব্রাউজার লিখে সার্চ করতেছি। সার্চ করার পরে আপনাদের সামনে এই যে এই ব্রাউজারটা শো হবে। তো আপনারা এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমি ইনস্টল করছি, এই জন্য আমি ডাইরেক্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর এইখানে সার্চ বারে লিখবেন যে web.facebook.com, ঠিক আছে? ভালো করে দেখেন, web.facebook.com। তো আপনারা এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই যে ফেসবুকের ওয়েবসাইট web.facebook ওইটা ওপেন হবে। তো আপনারা এখানে এটা সিম্পলি অ্যাকাউন্ট করা শুরু করে দেবেন, ঠিক আছে? আশা করি আপনারা এগুলো সবই জানেন। তো আমি তাও আবার বলে দিচ্ছি যে এখানে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম লিখে দেবেন। যারা নতুন ভালোভাবে দেখেন, ঠিক আছে? তাহলে এ টু জেড বুঝে যাবেন। ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে একটা ডেট সাল সিলেক্ট করবেন। সাল সিলেক্ট করার পরে এখানে মনে করেন যে ফিমেল, তারপরে আবার এইখানে আপনারা নাম্বার চাইছে, আপনার নাম্বার না, এখানে আপনারা ডাইরেক্ট মেল বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা এবার চলে যাব onesecondmail.com এই সাইটটিতে। এই সাইটটিতে আসার পরে আপনারা এই সাইট থেকে একটা মেল দেবেন, ঠিক আছে? মেল নেওয়ার পরে আপনারা আবারও ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পরে এইখানে মেলটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন আপনারা পাসওয়ার্ডটা বসাতে হবে, হয়তো বা আপনাদের সামনে শো করবে না, ঠিক আছে? পাসওয়ার্ডের পরে এই যে আই এগ্রিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আই এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখেন কি হয়। দেখেন ভাই, এখানে একটু সময় নেবে, ঠিক আছে? এরকম হলে ওকেতে ক্লিক করে দেবেন, সমস্যা নাই। ওকেতে ক্লিক করার পরে আবারও আপনারা আই এগ্রিতে ক্লিক করে দেবেন। দেখুন এবার আপনাদের মনে করেন যে অ্যাকাউন্টটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবার হয়তো বা ওই যে আপনাদের যে প্রবলেমটা ওই প্রবলেমটা হবে, কিন্তু এই প্রবলেমটার সলিউশনটা কীভাবে করবেন আমি এখন এটা বলে দেবো, ঠিক আছে? তো আগে আমার দেখি আপনাদের যে প্রবলেমটা হয় আমারও হয় নাকি, হইলে আমি আপনাকে বলতেছি। এই যে আপনাদের যে প্রবলেমটা হয় আমারও সেম প্রবলেম, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এই যে ব্রাউজারের হোম বাটনটা এখানে ক্লিক করে দেবেন। এখানে যে ব্রাউজারের হোম বাটন, ঠিক আছে? এই হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার যে ফেসবুকটা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ভাই, আপনার কিন্তু দেখো ইমেলে কিন্তু কোড চলে গেছে, ঠিক আছে? তো আমরা এবার ইমেল থেকে কোডটা নিয়ে আসবো। ইমেলে চলে আসলাম, এই যে কোডটা আমার, তো আমি এই কোডটা নিয়ে এখন ফেসবুকে বসিয়ে দেবো, ঠিক আছে? আমি কোডটা বসিয়ে দিতেছি। তো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? 1 সেকেন্ড স্কিপ করবেন না। তো এইখানে এই কোডটা বসিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আবার বলেন যে ভাই ফেসবুক এখানে তো হলো, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলেই সাসপেন্ড হয়ে যায়। ভাই সাসপেন্ড হবে না, ঠিক আছে? তাই আমি যা বলতেছি শুধু আপনারা এ টু জেড আমার ভিডিও অনুযায়ী কাজটা করেন। দেখেন ভাই, আপনার কোনো কিছুই মনে করেন যে সাসপেন্ড হবে না। এখানে টার্ন অন করে দেন, তারপরে এখানে টার্ন অন, এইবারে স্কিপ, এখানে স্কিপ করে দেন, তারপরে আবারও স্কিপ করে দেন। স্কিপ করার পর এখন আপনারা ভাই আর কোনো কিছু করতে হবে না, সরাসরি আপনার 2FA অন করবেন, ঠিক আছে? এখন আপনারা আবার বলতে পারেন যে ভাই আপনারা এখান থেকে 2FA অন করবে কেন? এখান থেকে 2FA অন করবেন কী জন্য আমি তাও বলতেছি, সমস্যা নাই। আশা করি আপনারা 2FA অন করতে পারেন। আর যারা নতুন তারা একটু ফলো করেন, ঠিক আছে? কারণ ভাই আমি এই ভিডিওটা যখন মেক করতেছিলাম তখন আমার এই ভয়েসটা রেকর্ড হয় নাই, আমি এক্সট্রা করে ভয়েস দিতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিওর সাথে ভয়েস না মিলতে পারে। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে বুঝে নিন, ঠিক আছে? তো ভিডিওটা খেয়াল করেন, আমার ভয়েসের সাথে মিলবে না, ঠিক আছে? তো দেখেন ভাই, এভাবে আপনারা 2FA অন করে নেবেন, ঠিক আছে? এখানে এই যে 2FA অন করার পরে না সরি ভাই, আমি বলতেছিলাম যে কেন আপনারা এখান থেকে 2FA অন করবেন শুধু। দেখেন ভাই, এখান থেকে 2FA অন করবেন শুধু, তার কারণ হয়েছে এখান থেকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যান তাহলে 100% আপনার আইডিটা সাসপেন্ড হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আর এখানে যখন আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করতে যাবেন, লিঙ্কটাও কপি হবে না। তো ভাই এই জন্যে আপনারা কী করবেন, এখানে শুধু 2FA অন করার পরে এখান থেকে লগ আউট করে বের হয়ে আসবেন, ঠিক আছে? তো আমি দেখি 2FA অন করে দিই। তো আর একটু সময় আছে।
তো ভাই এই যে 2FA এখানে অন, এই যে প্রথমে আমি আগে আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম, সেটার কিটা আগে ডিলিট করে নেবেন, ঠিক আছে? এটা আগে ডিলিট করে দেন, ডিলিট করে দিলাম, তারপর আবার যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করে এখন এই যে নিচের ঘরে যে লাস্টে দেখেন 6টা সংখ্যা আছে, সংখ্যাটা কপি করলাম, কপি করে এখানে আবার ফেসবুকে চলে আসলাম, আসার পরে এখানে কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে নেক্সটে ক্লিক করে দিলাম, এবার ডান করে দিলাম, ঠিক আছে? আমার 2FA অন। এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসবো, আবারও ব্যাগ, আবারও ব্যাগে চলে আসবো, এবার আবারও ব্যাগে চলে আসবো। ভাই এই যে ব্যাগে চলে আসলাম, এখানে নিচে এসে লগ আউট করে দেবো, ঠিক আছে? আইডিটা লগ আউট করে দিই, এই যে নোতে ক্লিক করবেন সবাই, নোতে ক্লিক করলাম, এখানে মনে করেন যে আইডিটা আমি লগ আউট করে নিলাম। লগ আউট করার পরে আমরা এই ব্রাউজার থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসার পরে এখন আমরা আমার 2FA কি এবং মেলটা শিটে রেখে দেবো, ঠিক আছে? তো আমি নতুন একটা শিট ওপেন করি, নতুন ভাই নতুন একটা শিট ওপেন করি। দেখেন ভাই প্রথমে এই ঘরে ইউআইডি লিখবেন, আমি জানি সবাই জানেন কিন্তু যারা নতুন তারা জানে না, এই জন্য লিখতেছি, আবারও দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে মেল, তারপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের শেষে তারপর মানে 2FA কি, ঠিক আছে? আপনারা এটি বসাই দিবেন, বসানোর পরে এইখানে আপনারা যেটা করবেন প্রথমে এই যে আপনি আপনার মেলের ঘরে মেলটা বসাবেন, ঠিক আছে? ও আমার কালার করে নিলাম, সমস্যা নাই, যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এরপরে আপনারা যেটা করবেন এই যে মেলের ঘরে আমরা মেলটা বসাবো, প্রথমে মেলটা বসিয়ে দিলাম। এবার মেলটা বসানোর পরে এইখানে আপনারা এই যে 2FA কিটা যে আছে, আমরা 2FA কিটা বসাবো, আগে পাসওয়ার্ডটা লিখে নিই, এইভাবে পাসওয়ার্ডটা লিখলাম, তারপরে 2FA কি, ঠিক আছে? 2FA কিটা বসাইলাম। আবার 2FA কি বসানোর পরে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে, ঠিক আছে? তো আমরা আগে একটু সাজিয়ে নিই, ঠিক আছে ভাই? আমি আগেই বলছি যে ভাই আসলে আমরা এই ভিডিওটা আগে করছিলাম আর ভয়েসটা আমি পরে দিতেছি, এই জন্য একটু সমস্যা হতে পারে ভিডিওতে, তো ভাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? তো এই দেখুন ভাই আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে এটা ওপেন করবেন, এটা ওপেন করার পর আপনার যদি যে আইডিটা লগ ইন করা আছে আগে ওইটা লগ আউট করে দেবেন, লগ আউট করার পর এই যে আপনারা এই আইডিটা লগ ইন করবেন, ঠিক আছে? আর যদি পারেন, যদি লগ আউট করলে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, তো আপনি ওই করতে পারেন, এই যে কোনো মাল্টি স্পেস ব্যবহার করে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ক্লোন করবেন, ঠিক আছে? যে আমার স্ক্রিনে যে এই ফেসবুক অ্যাপসটা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই এই অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, আবার লাইট দিয়ে না, ঠিক আছে? এটা দিয়ে করলে স্ট্রং হবে। দেখেন ভাই আমি যখন মেল এবং পাসওয়ার্ড দিলাম তখন আমার এরকম চাইতেছে, তো এখানে আমার ওই যে 2FA কিটা, ঠিক আছে? কিটা যাচ্ছে না, ওই কিটা আবারও মনে করে সাবমিট করে একটা কোড নিতে হবে, কোডটা পেস্ট করলে আইডিটা লগ ইন হবে। তো আমরা পেস্ট করা আছে, খালি সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে? সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই যে কোডটা আমরা পেয়ে গেছি একবারে শেষের 6টা সংখ্যা, এটা হলো কোড। এই কোডটা নিয়ে এবার এখানে আমরা ফেসবুকে চলে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে পেস্ট করার পরে আবার আমরা কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পরে হ্যাঁ একটু ওয়েট করব, কারণ আমার ফোনটা প্রচুর স্লো ভাই, কি বলবো, মানে ভিডিও করার সময় প্রচুর স্লো ছিল, এখন তো একটু কাজ করা যাইতেছে, তো দেখি আমরা ওয়েট করি, কি আর করবো। দেখেন ভাই চলো একটু ভাই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ঠিক আছে? আমি ভিডিওটা স্কিপ করব না, কারণ স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো আপনারা এরকম একটু, আপনাদের এরকম হবে না, আপনাদের কিন্তু তাড়াতাড়ি আসবে, কারণ আমি ভিডিও করার সময় ওই যখন ভাই আপনার ওই স্ক্রিন রেকর্ড চালু থাকলে ফোনটা এমনিতেই স্লো হয়ে যায়, ঠিক আছে? তার ভিতরে আমার নেটটা তখন অনেক স্লো ছিল, এই জন্য আরও ভাই এরকম সমস্যা হয়েছে। যাই হোক আমি বের হয়ে গেছিলাম, তো আবারও ঢুকলাম ফেসবুকে। দেখেন ভাই ফেসবুকে ঢোকার পরে এইবার ফেসবুকটা ওই যে আবার এরকম হইতেছে, হ্যাঁ এরকম আসবে আপনারা, ঠিক আছে? আপনারা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম আসবে, তারপরে স্কিপে ক্লিক করে দেবেন, স্কিপে ক্লিক করার পরে এখানে আপনারা একটু এই যে ট্রুন অনটা আসবে, এই যে ট্রুন অন করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের যে ফোনের 3 লাইন বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আপনারা কি করবেন, এখান থেকে সরিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে মানে
মানে এটা কিন্তু ভাই এখনই না, মানে যে টুর্নামেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার একটা ফ্রেন্ড লিস্টের আসবে আপনার সামনে, ঠিক আছে, ফ্রেন্ডের লিস্ট আসবে তখন। কিন্তু আমারটা সোলো দেখে আমি আগেই ডিলিট করে দিলাম, তো আবারও ফেসবুকে ঢুকলাম, ঠিক আছে। এখন ভাই ফেসবুকে ঢুকলাম, এই যে এরকম লিস্ট আসবে, যখন লিস্ট আসবে তখন আপনারা কিন্তু সরিয়ে দেবেন, ঠিক আছে। সরিয়ে আবার ঢুকবেন, তখন দেখবে এরকম লিস্ট আসবে, ঠিক আছে। লিস্ট আসার পরে একটু ওয়েট করবেন, দেখেন যে আপনার ফ্রেন্ড লিস্টগুলো এখানে চলে আসবে। ভাই যে ফ্রেন্ড লিস্ট আসার পরে আপনারা এখানে এক এক করে সবগুলোকে, মানে সবাইকে এই যে মনে করছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, ঠিক আছে। মানে এখানে মোট 100 জনের ফ্রেন্ডের একটা লিস্ট, তো আপনারা 100 জনকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে আর মনে করেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে না। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলে আইডি সাসপেন্ডও হবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। তো যদি সাসপেন্ড হয় এই সময় যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, তাহলে আমাকে বললেন, ভাই কখনও সাসপেন্ড হবে না, ঠিক আছে। আপনি যদি আমার নিয়মে কাজ করেন তাহলে কখনও সাসপেন্ড হবে না। আর ভাই আরেকটা কথা, যদি কেউ আমার সাথে কাজ করতে চান তাহলে এই ইনবক্সে, সরি ভাই, যদি কেউ কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন, ঠিক আছে। নক দিলে আপনি আমার সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নকও দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা হচ্ছে যে ভাই, আপনি আমার সাথে কাজ করেন বা না করেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের এই মানে উপকার হবে। কারণ আমি সব সময় খালি আমার চ্যানেলটা কিন্তু এই ফেসবুকের ভিডিও নেই, ঠিক আছে। আমি শুধুমাত্র ফেসবুকে কীভাবে কাজ করা যায়, মানে আনলিমিটেড আইডি খোলা যায়, এইরকমই ভিডিও বানাই, তাছাড়া অন্য কোনো ভিডিও বানাই না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে নিন ভাই। এখন ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, যে এই যে আপনারা যে পিকটা বসাবেন, দুই সাইডে যখন সাদা অংশ থাকবে, ঠিক আছে, আপনারা এটা পিকটা একটু জুম করে দিবেন যাতে সাদা অংশটা না দেখা যায়। হ্যাঁ, ডান করে দিলাম। এরপরে 3 ডটে ক্লিক করে এবার লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখন কিন্তু ভাই আমার এখানে কাজ শেষ, ব্যাস। এখন আমরা আবারও ব্যাগে চলে আসি, মানে এইবার আইডিটা লগ আউট করে দেবো, ব্যাস। আইডিটা লগ আউট করে দিলাম। লগ আউট হওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন, লগ আউট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। লগ আউট হওয়ার পরে এখান থেকে বের হবেন, মানে তার আগে এখান থেকে বের হবেন না। তো দেখি আমরা একটু অপেক্ষা করি কতক্ষণে লগ আউট হয়। আমার ফোনটা চলার কারণে এরকম হয়েছে। ভাই এই যে লগ আউট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখন মনে করেন যে আবারও শিটে চলে যাবেন আপনাদের। তো এই যে আমি শিটে চলে আসলাম। শিটে আসার পরে যে আপনার ওই যে ইউআইডির ঘর, এই ইউআইডির ঘরে লিঙ্কটা পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করার পরে লিঙ্কের ভিতরে এই যে শুধুমাত্র সংখ্যাগুলো বাদে আর সবগুলো কেটে দেবেন, ঠিক আছে। তো আমি সবগুলো কেটে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, এইভাবে কিন্তু সংখ্যাগুলো বাদ দিয়ে বাকিগুলো একবারে ক্রসে ক্লিক করলে কেটে যাবে, ঠিক আছে। কেটে দিলাম। এবার মনে করেন যে এগুলো একটু সিস্টেম করে নেন, হ্যাঁ, এটি একটু বড় ছোটো করে নেন, যদি যেটুকু প্রয়োজন ওইটুকু করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো ভাই আমি এবার দেখাবো, মানে অন্য যারা নতুন তারা ফাইল সেন্ড করতে পারেন না, কীভাবে ফাইল সেন্ড করবেন। তো আপনি যেই ইয়েটা থাকবেন, মানে সিটে থাকবেন, একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এই যে এখানে যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেন্ড এ কপি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে তো আপনারা এইখানে যেটা সিলেক্ট করা আছে ওইটাই থাকবে, শুধু ওকে করে দেবেন। ওকে করার পর এখানে সবারই একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এখানে আপনার একটু অপেক্ষা করি। এই দেখেন ভাই, অপেক্ষা করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আর যদি টেলিগ্রামে পাঠাতে চান আইডি, তাহলে টেলিগ্রামে পাঠাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি এই যে যেটাতেই পাঠান, মানে সেটাতেই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আমার নাম্বারটাতে সেন্ড করে দেবেন, ব্যাস। আপনার এইটুকুই কাজ, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তো আইডি মনের মধ্যে পাঠিয়ে দেবেন, তারপরে আমি আমার সময় মতো আপনাদের আইডিটা রিসিভ করে নেব, ঠিক আছে। তো যদি কেউ কাজ করতে চান তাহলে ইনবক্সে নক দিন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।